হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। সো যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে থার্ড সেমে পড়াশোনা করছো এবং স্টেট কাউন্সিলিং এর আন্ডারে, তাদের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলছে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের থার্ড সেমের ক্লাস। আর তারই মধ্যে যে সাবজেক্টটা আমরা কমপ্লিট করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন অফ জেনারেটিং সিস্টেম। তো সেই ইলেকট্রিক ফর ইন্ট্রোডাকশন অফ জেনারেটিং সিস্টেমের মধ্যে আমরা পার্ট নাম্বার 1 অর্থাৎ ইউনিট নাম্বার 1 এর লেকচার নাম্বার 3 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। 1 থেকে 3 নম্বর লেকচার কমপ্লিট করে নিয়েছি। আজকে যে লেকচার নাম্বার 4 করতে চলেছি সেই লেকচার নাম্বার 4 এর মাধ্যমে তোমাদের কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই লেকচার নাম্বার 4 এ যে পেন্ডিং ছিল তোমাদের ইএসপি বাকি ছিল, র্যাঙ্কিং সাইকেল বাকি ছিল, নিউমেরিক্যালের প্রবলেম বাকি ছিল। তো সেইগুলো দিয়ে আজকে আমরা এই ক্লাসটাকে এন্ড আপ করব এবং তারপরে আমরা যে নিউমেরিক্যাল পোরশন রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, চ্যানেলে যারা প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। লেটেস্ট আপডেট এবং লেটেস্ট ক্লাসের অ্যাডভান্স তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা বলতে পারো ক্লাসে আজকের ক্লাসের এই নোটপত্র কোথায় পাবে। নোটপত্র ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ক্লাসের শেষে অবশ্যই তোমাদেরকে নোটপত্র আমি প্রোভাইড করে দিই। ওকে, যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজ থেকে ফলো করোনি ফেসবুক পেজ থেকে ফলো করে একটা লাইক করে দিও। তো দেখো, যারা এখনো পর্যন্ত এই যে ক্লাসগুলো চলছে দেখতে পাচ্ছ ইলেকট্রিক মেশিনের উপর, যে তোমাদের ডিসি মেশিন ট্রান্সফর্মার উপর ক্লাস চলছে এবং তোমাদেরকে বলেছিলাম যে যে সমস্ত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা যে সার্কিট থিওরি নেটওয়ার্ক যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে টাইম দিয়েছি 1 সপ্তাহ। এখানে দেখতে হচ্ছে ভিডিওটা রয়েছে। 1 সপ্তাহের মধ্যে যে ক্লাসগুলো কোথাও বলেছি যেখান থেকে কি করে করতে না করতে সেই ক্লাসগুলো করো। আমি নিউমেরিক্যাল পোর্শনটা করাবো এবং তোমাদের ডাইরেক্ট সেকেন্ড ইউনিট থেকে শুরু করবো, যেটা হচ্ছে এসি সার্কিট থেকে। ওকে, তো আজকে যে ক্লাসটা শুরু করবো সেই ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে তোমাদের যে যে সাবজেক্টটা ছিল তোমাদের ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম, সেই ইলেকট্রিক জেনারেটিং সিস্টেমের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট প্রায় শেষের দিকে আজকের ক্লাসটাই লাস্ট। কারণটা হচ্ছে এই ইউনিটের আর তেমন ক্লাস নেই, শুধুমাত্র নিউমেরিক্যাল পোর্শন করালেই হবে। মেন ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হয় সাইট সিলেকশন, লেআউট, ওয়ার্কিং প্রিন্সিপাল, ব্লক ডায়াগ্রাম, বারবার বলেছিলাম। যারা ক্লাসগুলো করোনি বারবার বলছি, তারা ক্লাসগুলো ইউটিউবে রয়েছে 1 2 করে 3 করে লেকচার লেখা রয়েছে, সেই ক্লাসগুলো করে নাও। কারণ কি তোমাদের সেমিস্টারের ভবিষ্যতে কথা ভেবে নিয়েই আমি কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করছি। আর তোমরা সেইভাবে ক্লাসগুলো করো, আশা করি তোমাদের বেনিফিট অনেকটাই থাকবে, সেমিস্টারে ভালো রেজাল্টও করতে পারবে। এবং ফিচার অফ ফাংশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে সমস্ত ইকুইপমেন্ট গুলো ইউজ করছি, যেমন বয়লার, ইকোনোমাইজার, সুপার হিটার, প্রি হিটার থেকে শুরু করে ড্রাফট ফ্যান থেকে শুরু চিমনি থেকে শুরু করে সমস্ত, তো কন্ডেন্সার এবং তোমাদের যেগুলো কাজ ছিল সেগুলো কিন্তু তোমাদের আমি কিন্তু কুলিং টাওয়ার। ঠিক আছে, তো আজকে যেটা করবো সেটা ইম্পর্টেন্ট যেটা হতে চলেছে যে ইএসপি শর্ট নোটস পরীক্ষা জিজ্ঞেস করে যে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটরটা করাবো। এবং তার সঙ্গে তোমাদের র্যাঙ্কিং সাইকেলটা পরীক্ষায় খুব আসে। র্যাঙ্কিং সাইকেল কার, দেখো অ্যাকচুয়ালি তোমাদের থার্মাল বেস পাওয়ার প্ল্যান্ট পড়ছো, যেটা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলি বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলি, তার মধ্যে যে ওয়ার্কিং প্রিন্সিপাল কাজ করে সেটা কিন্তু র্যাঙ্কিং সাইকেলের উপর। ঠিক আছে, এবং তোমাদের বাকি ছিল এই দেখো কনসেপ্ট অফ সুপার ক্রিটিক্যাল বয়লারটা সম্পর্কে বলেছিলাম। প্রথমে ক্লাসে বলেছিলাম তোমাদের কয়লার ক্লাসিফিকেশন বলেছিলাম যে কোন কয়লাটার কত ক্যালোরিফিক ভ্যালু হবে এবং সিলেকশন অফ কয়লা পাওয়ার প্ল্যান্টের জন্য কোনটা তো নেব আমরা, সেটাও কিন্তু বলেছিলাম যে আমরা বিটুমিনাস, তোমার অ্যান্থাসাইট, পিট। ঠিক আছে, তোমরা যে 4টে 5টা কয়লা বলেছে তার মধ্যে আমরা বিটুমিনাসটাকে চুজ করি আর ইন্ডিয়া, কারণ কার্বন কন্টেন্টটা সেখানে কম থাকে। ঠিক আছে, তো সেদিক থেকে হওয়ার পর মেরিট অ্যান্ড ডিমেরিট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পরীক্ষায় খুব দেয় খুব, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেআউট, বারবার বলছি যা শোনে নাও। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেআউট এবং তোমাদের সাইট সিলেকশন এবং যে ইম্পর্টেন্ট টার্ম আর র্যাঙ্কিং সাইকেল এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট। আর এটা র্যাঙ্কিং সাইকেলটা আজকে বুঝিয়ে দেবো। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে নিউমেরিক্যাল পোর্শন আছে। এই নিউমেরিক্যাল পোর্শনের জন্য আলাদা ক্লাস একটা নেব, যেখানে তোমাদের সাম নিউমেরিক্যাল প্রবলেমের জন্য আম, তোমাদের ফর্মুলা বেস থেকে করাতে হবে, তারপর আমি নিউমেরিক্যাল করাবো, যেখানে থার্মাল বেসের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল অ্যান্ড হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে থার্মাল এফিসিয়েন্সি নিউমেরিক্যাল জিজ্ঞেস করে। এবং তোমাদের লিস্ট অফ ইম্পর্টেন্ট পাওয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, সেটা ক্যাপাসিটি কত সেটা লিস্ট করে তোমাদের দেবো। ওকে, তো ফার্স্ট ইউনিটে আজকে লাস্ট লেকচার 4 নম্বর লেকচার শুরু করছি, চলো স্টার্ট করে দিই আজকের লেকচারটা। তো অবশ্যই বলবো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যে ক্লাসটা স্টার্ট হয়ে গেছে অবশ্যই জয়েন করে নিতে বলো।
ঠিক আছে। তো দেখো অ্যাকচুয়ালি আমরা পড়ছিলাম যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের বেসিক্স ফিচার সম্পর্কে, যে ইকুইপমেন্ট সম্পর্কে, আর তারই মধ্যে যে এই পার্টটা বলতে চলেছি ইএসপি, খুবই শর্ট নোটস দেয়, যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইএসপি স্পেসিফিকেটর, ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটর। এই ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটরের কাজটা কি, অ্যাকচুয়ালি মেন ফাংশনটা কি জানতে হবে। এখানে আমরা বেসিক্স ভাষায় কিভাবে ইউজ করছি সেটাকে জানতে হবে। ঠিক আছে, তো চলো দেখি কি বলছে আমাদের অ্যাকচুয়ালি ইএসপি, অর্থাৎ শর্ট ফর্মটা সবসময় মাথায় রাখবে যে ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটর। অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটর ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক এয়ার ক্লিনার ইন দ্য পার্টিকুলার ক্লোজন ডিভাইস। মানে অ্যাকচুয়ালি এটা কি কাজ করে, যে আমরা একটা কোনো বয়লার থেকে শুরু করে জল যে স্টিম করছি কয়লাকে পুড়িয়ে, সেখানে কি হবে, জলের মাধ্যমে কি হবে, অনেক সময় আমরা জানি যে ময়েশ্চার প্রপার্টি অনেক সময় পড়ে যায় এবং সেখানে ডাস্ট পার্টিকেল থাকার জন্য ক্লিনিং করতে হয় সবসময়। মানে অ্যাকচুয়ালি তোমাকে ইলেকট্রোস্ট্যাটিক এয়ারের মাধ্যমে ক্লিনার যদি না থাকো, সেখানে কি হবে, অনেক সময় ক্রোজন, অর্থাৎ এয়ারের এক্সপেক্ট তোমরা ভালোভাবে জানো, ধরো সবার কোনো একটা স্টিলকে যদি মাটির নিচে রাখা হয় বা মাটির সঙ্গে রাখা হয়, দেখবে অনেক সময় হালকা করে মরচে পড়ে যায়। সে মরচে পড়ার যাতে না পড়তে পারে, ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটরটা ইউজ করবো, যে ডিভাইসটা যেখানে রিমুভ পার্টিকেল গুলোকে আমরা কি করবো, গ্যাস আর এয়ারের মাধ্যমে কি করবে, ফোর্সের মাধ্যমে কিন্তু পুরো চেঞ্জ করে বা ক্লিয়ার করে দেবে। তার জন্য কি বলছে, দেখো রিমুভ পার্টিকেল ফ্রম দ্য মুভিং গ্যাস সাচ অ্যাজ দ্য এয়ার ইউজিং দ্য ফোর্স অফ অ্যান্ড দ্য ইনডিউস ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জের মাধ্যমে আমরা ইনডিউসটাকে করতে পারি। আশা করি বুঝতে পারলে যে ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটরটা কি জিনিসটা। এর বেসিক্স যে আইডিয়াল ইলেকট্রোস্ট্যাটিক আছে সেটা কি, প্রথম কি বলছে, চার্জিং প্রপার্টি, ক্লোজিং, ক্লটিং মানে তোমার যে কোটিং মানে কি, যে কালেক্টিং সরি কালেক্টিং মানে কি, যেটা তোমার সরি ক্লটিং হবে, মানে যেটা তোমার ধাতুর মধ্যে যে আমরা তৈরি করছি যে লেয়ারটা দেবো। ঠিক আছে, এবং রিমুভিং, তিনটে পার্ট করবে। প্রথমে চার্জিং করবে, সেটা ক্লট মানে একজন যে কোটিং করছি, কেন কি কোটিং করার কারণটা হচ্ছে ধারে যে আমরা বলছি ময়েশ্চার প্রপার্টি, সেই ময়েশ্চার প্রপার্টি থেকে রুখতে হবে এবং তারপর সেটাকে রিমুভ করতে হবে। বুঝা গেল তিনটে বেসিক স্পেসিফিকেটরের কাজ, মাথায় রাখো কিন্তু এই তিনটে কাজ, চার্জিং অ্যান্ড রিমুভিং আর তোমার হচ্ছে ক্লোটিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো কি বলছে, ভেরি পার্টিকেলস মানে এভরি পার্টিকেলস ওয়ার হ্যাজ দ্য ক্যান বি চার্জ অ্যান্ড পজিটিভ নেগেটিভ। যে পার্টিকেল গুলো থাকতে পারে সেখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুটোই কিন্তু ক্রিয়েট করতে পারে। তারপর দেখো উই ইম্পেয়ার অফ দ্য নেগেটিভ চার্জ টু অল পার্টিকেল গ্যাস ইন দ্য স্টিম ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটর। ঠিক আছে, দেন কি বলছে, দেন দ্য গ্রাউন্ডেড অফ দ্য প্লেট হ্যাভিং দ্য পজিটিভ চার্জ টু বি সেট আপ। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদেরকে লিখতে হবে কি পয়েন্টের মধ্যে। নেক্সট হচ্ছে নেগেটিভলি কি হচ্ছে, চার্জ পার্টিকেলস গুলো কি হচ্ছে না, তুমি সম্পূর্ণ কালেকশনের উপর ডিপেন্ড করে প্লেট অফ দ্য ক্যাপচার করতে পারবে। এবং নেক্সট হচ্ছে দ্য পার্টিকেলস উড কুইকলি কালেক্টেড অফ দ্য প্লেট ক্রিয়েট অফ দ্য ডাস্ট লেয়ার। সেই যেই ডাস্ট লেয়ারটা তৈরি করছে সেটা কি করবে না, অ্যাকুমুলেটেড টু দ্য ইউনিট আনটিল উইথ দ্য রিমুভ ইট, এটাকে রিমুভ করতে হবে। মানে অ্যাকচুয়ালি মাথায় রাখো, তোমরা ধরো সাপোজ তোমরা কোনো একটা ডিশ, অ্যালুমিনিয়ামের ডিশ, সেই অ্যালুমিনিয়ামের কোনো একটা পাত্রকে তোমার যদি ময়চা পড়ে যায়, আমরা অনেক সময় কি করি, অনেক রকম ইউজ করি, ঠিক তেমনি কি সেইটাকে যাতে করে ক্লোজন যাতে না পড়তে হয়, সেরকম সেটাই হচ্ছে স্ট্যাটিক স্পেসিফিকেটরের মেন ফান্ডামেন্টাল। ঠিক আছে, নেক্সট হচ্ছে সে যে স্ট্রাকচারে যে ডিজাইন যে ইউজ করছি, সে অপারেশনের উপর ডিজাইনের উপর ডিপেন্ড করে সেটা কি করবে। যেমন ধরো কোনো ওয়্যার রয়েছে, কোনো প্লেট রয়েছে, কোনো ফ্রেম রয়েছে, সেটাকে যাতে করে কারেকশনের উপর ডিপেন্ড করে লিখছে রডের হিসাবে কাজ করার উপর। ঠিক আছে, টুবুলার টাইপ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এক আছে প্লেট টাইপ তোমার ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। মেথড দেখো দুটো মেথড আছে, একটা সিঙ্গেল স্টেজ মেথড আর একটা টু স্টেজ মেথড। আর টেম্পারেচার অপারেশনের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, একটা কোল্ড সাইড প্রেসিপিটেটর, একটা হট সাইড প্রেসিপিটেটর। তারপরে মেথড অফ দ্য পার্টিকেল রিমুভের জন্য ক্লোজনের জন্য ওয়েট প্রেসিপিটেটর, একটা ড্রাই। তো এইগুলো একটু ভাগগুলো দেখবে তোমাদের। মেথড বলতে কি, অ্যাকচুয়ালি তোমরা যে প্রেসিপিটেটরটা ইউজ করছো, সেই প্রেসিপিটেটরটা কোন কোন ধর্মের উপর ডিপেন্ড করছে। ধর্ম মানে কি, কোনো কোনো ক্লোজনের উপর ডিপেন্ড করতে পারে, কখনো কখনো হয়তো চার্জিং প্রপার্টিস উপর ডিপেন্ড করতে পারে কি করবে, টেম্পারেচার,
তারপরে তোমার মেটাল যে রিমুভ করছি ক্রোজন সারফেসটা, সেটার উপর ডিপেন্ড করতে পারে। ঠিক আছে, কালেকশন সারফেসটা সেটা কি, এটা হচ্ছে তোমাদের ইএসপি ছিল। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোটস, পরীক্ষা অনেকবার দিয়েছে। ঠিক আছে, এবারে নেক্সট যেই দেখি আমরা, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বেসিক্স কনসেপ্ট অফ দ্য তোমাদের র্যাঙ্কিং সাইকেল। র্যাঙ্কিং সাইকেল পড়তে গেলে তোমাকে মাথায় রাখতে হবে যে এক কোথায় শর্ট নোটস যদি জিজ্ঞেস করে যে থার্মাল বেসড পাওয়ার প্ল্যান্ট, থার্মাল বেসড পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, যে ইট ইজ দ্য ওয়ার্কস অন দ্য র্যাঙ্কিং সাইকেল, শর্ট নোটস জিজ্ঞেস করে। এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট, থার্মাল যে পাওয়ার প্ল্যান্ট বলছি, এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা ওয়ার্কস অন র্যাঙ্কিং সাইকেল, মাথায় রাখো, র্যাঙ্কিং সাইকেল, র্যাঙ্ক ওয়ার্কস অন ওয়ার্কস অন র্যাঙ্কিং সাইকেল। র্যাঙ্কিং সাইকেল শর্ট নোটস পরীক্ষায় জিজ্ঞেস করে যে র্যাঙ্কিং সাইকেল কি বা এর প্রসেস কি রয়েছে, ফিচার সম্পর্কে সম্পূর্ণ লিখতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? সবসময় মাথায় রাখবে যে র্যাঙ্কিং সাইকেল মানে হচ্ছে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমরা মেন ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা বলে থাকি। ঠিক আছে, কি বলছে র্যাঙ্কিং সাইকেলটা একটু দেখে নিই, চলো। র্যাঙ্কিং সাইকেলটা অ্যাকচুয়ালি বলছে, দেখো, র্যাঙ্কিং সাইকেল ইজ দ্য আইডিয়ালাইজ থার্মোডাইনামিক সিস্টেম, যেটা আমরা কি করছে না, প্রসেসটুকে ক্রিয়েট করার পর যে হিট ইঞ্জিন করছে, সেই হিট ইঞ্জিনের সাহায্যে টারবাইনে ফেলছে, সেই টারবাইনে যাওয়ার পর স্টিম ইঞ্জিনের থেকে ডাইরেক্ট কি করছে, অ্যালাউ টু দ্য মেকানিক্যাল ওয়ার্ক দ্য এক্সপ্রেস টু ফুয়েল হিসাবে কাজ করছে বা স্টিম হিসাবে কাজ করছে, যেটাকে রিমুভ করে দিয়ে আমরা যে হিট সোর্সটাকে ডাইরেক্ট আমরা কোথায় পাঠাচ্ছি না, টারবাইন থেকে, সেখান থেকে টারবাইনকে অপারেট করাচ্ছে, সেখান থেকে আমরা কি করছি, মেকানিক্যাল থেকে জেনারেটিং সৃষ্টি করতে পারছি। যেই জেনারেটিং সিস্টেম থেকে আমরা পুরো হট ওয়াটার থেকে কন্ডেন্সারটা কুলিং পারপাসে জলটাকে ঠান্ডা করে দিয়ে আবার রিসাইকেল হিসাবে আবার সেটা কিন্তু কি করছি না, আবার বয়লারের মধ্যে পাঠাচ্ছি। ঠিক আছে, পুরো প্রসেসটাই দেখি। প্রথমে প্রোগ্রাম, এখানে দেখো প্র্যাকটিক্যালটা দেখো, এই যে প্রসেসটা, প্রথমে দেখো এখান থেকে কি ছিল, এটা এটা তোমার রিভার ছিল, এটা তোমার রিভার, রিভারটা কি হচ্ছে, জল তুলছে পাম্পের মাধ্যমে, এগুলো সব পাম্প, এগুলো সব পাম্পের সিম্বল। ঠিক আছে, মাথা রাখবে, পাম্প পরীক্ষার সিম্বল হচ্ছে এটা। ঠিক আছে, তো পাম্পের মাধ্যমে জলটাকে নিয়ে যাচ্ছি আমরা, ঠান্ডা জলটাকে নিয়ে যাচ্ছি, এখানে কি থাকবে, যে রড, এখানে তোমার কি থাকবে, এগুলো কুলিং টিউব থাকবে, সরি কুলিং টিউব না, এগুলো তোমার কি থাকবে না, তোমাদেরকে বলেছিলাম মনে পড়ছে, আরসিসি থাকবে, আরসিসি যে তোমার কংক্রিট, সিমেন্ট কংক্রিট যে থাকে না, তোমার আরসিসি। ঠিক আছে, এই তোমার যে সিমেন্ট কংক্রিট যে থাকে, ঠিক আছে, তো সেই দিক থেকে তোমার এইগুলো কি করবে, এর ভিতরে জল থাকবে, জলটা কয়লার মাধ্যমে ফুয়েল গুলোকে টিউবগুলো, এগুলোকে টিউব বলা হয়, এই টিউবগুলো দেখতে পাচ্ছ সেই আরসিসি দিয়ে তৈরি, বা অনেক সময় কি হয় এগুলো স্টিলেরও থাকে অনেক সময়। এর ভিতরে যখন জল যাচ্ছে, তাহলে এখানে বয়লারের মাধ্যমে জলটা হিট হচ্ছে, জলটা কি হবে, গরম জল বেরোবে, সেই গরম জলটা ডাইরেক্ট কি হবে, স্টিম, ধরো কোনো একটা জলকে ফুটাচ্ছ, জলে ফুটানোর মতো স্টিম তৈরি হচ্ছে, সেই স্টিমটা ডাইরেক্ট কোথায় যাবে, টারবাইনে পড়বে, টারবাইনে ব্লেডে পড়বে, টারবাইনে ব্লেডের মধ্যে পড়লে হট ওয়াটারটা কোন দিকে যাবে, সেই হট ওয়াটারটা ডাইরেক্ট যদি রিভারে আসে, তাহলে কি হবে, যে সমস্ত মাছ বা জীবাশ্মগুলো রয়েছে মারা যাবে। তার জন্য এখানে কন্ডেন্সার ইউজ করেছে, যাতে করে ঠান্ডা করে আবার রিভার থেকে ডাইরেক্ট আমরা পাম্পের মাধ্যমে জলটাকে তুলতে পারি। এবারে এখানে টারবাইনটা যখন রোটেট করছে, ভালো করে লক্ষ্য করো, টারবাইন যখন রোটেট করবে, তাহলে তো নিশ্চয়ই এখানে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক জেনারেট করতে পারবো, সেখানে জেনারেটর একটা ইউজ করে আছি। আর জেনারেটরের কাজ আমরা সবাই ভালোভাবে জানি যে ইট ইজ দা, কি করে জেনারেটরের কাজ, কি কি করে বলো, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে। তাহলে এখানে মেকানিক্যাল কি পাচ্ছি, আমরা টারবাইন দিয়ে ঘুরিয়ে মেকানিক্যাল এনার্জি পাচ্ছি, সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। বুঝে গেল কি বললাম? এইরকম প্রসেসটাকে বলা হয়, এই যে পুরো প্রসেসটাকে র্যাঙ্কিং সাইকেল বলবো। আর এই প্রসেসটা এখানে তোমাদের ডায়াগ্রাম, সিমেট্রিক একটা ডায়াগ্রাম রয়েছে, ব্লক ডায়াগ্রাম, এটা কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় ছবি আঁকতে হবে। ঠিক আছে, এবারে এটা সম্পর্কে সম্পূর্ণ লিখতে হবে তোমাদেরকে, যে অ্যাকচুয়ালি
পাম্প কি কাজ করে, বয়লারের কি কাজ করে, টারবাইনের কি কাজ, ঠিক আছে। দেখো পাম্প মানে কি, যে দে ক্যান বি দ্য সেন্ট্রিফিউগাল পাম্প, একটা ফ্যান যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, এবং ওয়াটার যে স্যাচুরেট থাকে লিকুইড ফর্মে সেটাকে পাম্পের মাধ্যমে কি করে কম্প্রেস করে আমরা পাম্পের মধ্যে জল তুলি, ব্যাস এটাই। এইটুকু করে একটু একটু করে লিখবে, এবং অনেকটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। বয়লারের কাজ নিশ্চয় জানো, বয়লার কাজ জেনারেলি কি করে, হিট এক্সটেনশন করে, যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে থার্মাল তোমার পাওয়ার প্ল্যান্টে কি করে না, এটা কম্প্রেস টু দ্য লিকুইড ইন্টারেস্ট অফ দ্য বয়লার, কি করে জলটা থেকে আমরা ডাইরেক্ট হিট করে কনভার্সনে এই কনভার্ট করে সুপার হিটারে পাঠাই, ঠিক আছে। এবার টারবাইনের নিশ্চয়ই তোমরা কম বেশি সবাই জানো কাজ কি। টারবাইনের কাজ কি, টারবাইনের কাজ স্টিম টারবাইনে মেকানিক্যাল এনার্জি থেকে প্রেসারাইজ ক্রিয়েট করে যে প্রডিউস করে মেকানিক্যাল ওয়ার্ক তৈরি করে, সেইটা কি সুপার হিটারের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। একটু একটু করে লিখে দেবে, দেখবে তোমাদের কিন্তু র্যাঙ্কিং সাইকেল তৈরি হয়ে যাবে। নেক্সট যেই দেখি কন্ডেন্সার, তোমার কম বেশি জানো। কন্ডেন্সার তোমার সব ফ্রিজের পেছনে দেখতে হবে, দেখবে ঠান্ডা করে। কন্ডেন্সার হ্যাজ দ্য সেট অফ দ্য টিউব, এক রকমের টিউব যেটা উইথ দ্য কুলিং মিডিয়াম সারাউন্ডিং অফ দ্য কুলিং মিডিয়াম হিসেবে কাজ করে, যেটাকে এয়ার থেকে আমরা ডাইরেক্ট ওয়াটার ডিপেন্ডিং অন দ্য প্লেসমেন্ট যেটা করে পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট প্রেসারের উপর ডিপেন্ড করে হিটকে রিজেক্ট করে দিয়ে কুলিং করবে আমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দেখো, এখানে লাস্ট পয়েন্ট ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে। এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল যেরকম পয়েন্ট করে আছে, নোটটা খুব সুন্দরভাবে সাজানো আছে, যেরকম পয়েন্ট করেছে সেরকম করেই করবে। দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল কি করে কাজ করছে না, এই যে লিকুইডটা ফ্রমেস কন্ডেন্সারে যে হিট জেনারেট করছে, একই প্রসেস যেটাকে আমি তোমাকে বললাম মুখেতে, ঠিক আছে। সেই হট পজিশন থেকে কি করছে, সাইকেলের মাধ্যমে যে ইউজিং করছি জেনারেটরের মাধ্যমে, সে রিজেনারেটর করছি, রিজেনারেটর থেকে আবার কি হচ্ছে না, দিস প্রসেস মিক্স টু উইথ দ্য ফুয়েল টু দ্য কনভার্ট দ্য স্যাচুরেশন লিকুইড, ঠিক আছে। মানে একই জেনারেশন, রিজেনারেটিং র্যাঙ্কিং সাইকেলও বলা হয়, বা রিজেনারেশন। দেখো তোমাদেরকে জিজ্ঞেস করে যে এই প্রসেসটার নাম কি, তখন বলবে রিজেনারেশন, আর সেই সাইকেলটা যে কাজ করছে তার নাম হচ্ছে রিজেনারেটর র্যাঙ্কিং সাইকেল। এটাই কিন্তু পরীক্ষা দিয়ে দেয়, অনেক সময় রিজেনারেটর দিয়ে দেয়। রিজেনারেটিভ মানে কি, রিজেনারেটিভ মানে হচ্ছে জেনারেটিং পার্টটাকে আবার আমরা রিসাইকেল করতে চাইছি, ঠিক আছে। এবার এই গ্রাফটা তোমাকে দিতে হবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, যদি দেখি আমরা টেম্পারেচার আর হচ্ছে তোমার ফুয়েল কতটা লাগছে পার কেজিতে, ঠিক আছে। সেটা যখন যত তোমার কস্টের উপর ডিপেন্ড করে অনেক সময়, যে টেম্পারেচারটা কতটা আমরা পাচ্ছি। ধরো সাপোজ এই যে পাম্প ওয়েটের উপর ডিপেন্ড করে, ধরো অনেকগুলো ইকুইপমেন্ট আমরা ইউজ করছি, ধরো ওয়াটার পাম্প ইউজ করছি, সেখানে একটা প্রেসার কেজ কাজ করে, টারবাইন ইউজ করছি, সেখানে একটা প্রেসার কেজ কাজ করে, ধরো ক্রিটিক্যাল পয়েন্টের উপর ডিপেন্ড করে প্রেসার কাজ করে, তো প্রত্যেকটা টেম্পারেচার কিন্তু চেঞ্জ হতে থাকছে। ধরো সাপোজ ইনার্সিয়াল পয়েন্টে যদি জিরো দেখি, যে পাম্পের ওয়েট কি আছে, দেখো পাম্পের ওয়েটের সঙ্গে কিউ ওয়েট মানে কি, আউটপুট ওয়েটটা যেটা পাচ্ছি আমরা, সেই আউটপুট ওয়েটটা পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইনপুট পয়েন্টটা দেখো ভালো করে, যে টারবাইনের ইনপুট পয়েন্টের সঙ্গে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম পাবো। আর এই ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়ার সঙ্গে ক্রিটিক্যাল পয়েন্টে, যে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা পয়েন্ট পাচ্ছি, সেটা প্রত্যেকটা দেখো চেঞ্জ হতে থাকছে, তারপর আবার কি হবে, আবার কমতে থাকবে। র্যাঙ্কিং সাইকেল কি মানে ম্যাক্সিমাম যখন যাবে আবার কমবে, তাহলে এই যে প্রসেস গুলো পাচ্ছি, যে গ্যাপ গুলো, এই গ্যাপ গুলো হচ্ছে বলা হয় এটা ক্রিটিক্যাল পয়েন্ট। আর এইটুকু অংশটাকে বলা হয় কি না, দেখো এখানে লেখা আছে টারবাইনের যে ওয়েটের উপর ডিপেন্ড করে টারবাইনের ইনপুট সাইড পাচ্ছি, আউটপুট সাইড, সেটাতে কত প্রেসার পাচ্ছি বারের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু পরীক্ষাতে তোমাদের কিন্তু লিখতে হবে। তো এইটা হচ্ছে তোমাদের কেজি বা তোমাদের পার কেজি ক্যালোরির উপর ডিপেন্ড করে কতটা খরচা হচ্ছে, আর এটা হচ্ছে তোমাদের টেম্পারেচার উপর কতটা হিট দিয়ে আমরা কিন্তু এনার্জিকে কনজাম্পশন করতে পারছি, ঠিক আছে। বুঝে গেল কি বললাম। তো এই যে ছবি আছে র্যাঙ্কিং সাইকেলের শর্ট নোটসটা এবং তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটরটা বাকি ছিল, এটা করালাম। এবারে আর একটা ক্লাস যেটা প্রোভাইড করবো সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। তো নিউমেরিক্যাল প্রবলেমটা তোমাদের সবার শেষের দিকে করাবো, এখন তোমাদেরকে শুধুমাত্র থিওরিটিক্যাল কমপ্লিট করবো, ভালো করে বোঝো। এই যে চারটে নিউমেরিক্যাল দেখতে পাচ্ছ, পাঁচটা নিউমেরিক্যাল টপিক আছে, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, তোমরা এগুলো করতে পারো, নিজে নিজে চেষ্টা করতে পারো, কিন্তু যদি না পারো তো আমি তো অবশ্যই করে দেবো। আমি এই নিউমেরিক্যাল গুলো কিভাবে করাবো, আমি এই নিউমেরিক্যাল গুলো তোমাদেরকে আগে ফর্মুলা করাবো। যতক্ষণ না তোমার কাছে ফর্মুলা তৈরি হচ্ছে ততক্ষণ তুমি কি করতে পারবে না, নিউমেরিক্যাল টাচ করতে পারবে না। আমি অ্যাট ফার্স্ট তোমাদেরকে আগে ফর্মুলাগুলো লিখিয়ে দেবো, তারপরে কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে কি বার করবে, সেটা কিন্তু পরীক্ষায় বার কথা হবে। যেমন এই টাইপের কোশ্চেনটা, থার্মাল এফিসিয়েন্সি, কোল বিল পার অ্যানুয়াল কত বেরাচ্ছে,
ঠিক আছে। তারপরে তোমাদেরকে এই কোশ্চেনটা বাদ দিয়ে আর একটা কোশ্চেন আছে, যেটা তোমাদেরকে এই যে দেখো তোমাদেরকে সবকিছু দিয়ে দিবে, ওয়েট দিয়ে দিবে, চার্জ দিয়ে সবকিছু দিয়ে দিবে, তোমাকে কিন্তু বার করতে হবে যে টু লিমিটেশন অফ দ্য কয়লা কত পরিমাণে লাগবে কনজাম্পশন পার স্টেশনে আউটপুট ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, এভারেল লোড বার কত বলে স্টেশনে। ঠিক আছে, অনেক কিছু আছে, কারণ কি থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই যে ক্যালকুলেশন পেপার আছে না, নিউমেরিক্যাল পোর্শন গুলো, এই যে ক্যালোরি ভ্যালু কোয়েলটা বার করতে হবে। তো এইগুলো আমি তোমাদেরকে নিউমেরিক্যাল পোর্শন করাবো, নিউমেরিক্যাল পোর্শন করার পর তারপর তোমাদের নিউমেরিক্যাল করাবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে ক্লাসটা। ফার্স্ট ইউনিটটা কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই। তোমাদের ফার্স্ট ইউনিট কিন্তু থার্মাল বেসড পাওয়ার প্ল্যান্টে কমপ্লিট করে রাখলাম। এবারে যেটা শুরু হবে তোমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এটা থিওরিটিক্যাল সাবজেক্ট প্রথম থেকে বলে বলে আসলাম, যে থিওরিটিক্যাল সাবজেক্টটা আমি প্রথম তাড়াতাড়ি করে সারবো, যেখানে ইম্পর্টেন্ট থাকে অবশ্যই বলে দেবো। যেটা আছে 5 নম্বর ইউনিটটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ এখানে নিউমেরিক্যাল বা ফর্মুলার বেসড অনেক কিছু আছে। এই 5 নম্বর ইউনিটটা ওয়েটেজ রয়েছে, প্রচন্ড ওয়েটেজ, এখান থেকে প্রচুর নাম্বার কোশ্চেন হয়। আর এইগুলোকে কম কম কোশ্চেন হয়, কম কম বলবো না, মোটামুটি কোশ্চেন থাকে। যেমন প্রথম ইউনিটটা দিকে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কোশ্চেন কি কি হয়। এমনিতে সাজেশন থাকবে, তবু কোশ্চেন গুলো বলছি। যেমন ধরো সাইট সিলেকশন, প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্লক ডায়াগ্রাম। আর এখান থেকে তোমাদেরকে বলেছিলাম ইকোনোমাইজার, বয়লার, কন্ডেন্সার, সুপার হিটার, স্টিম টারবাইন, সুপার হিটার, পি হিটার, এগুলো শর্ট নোটস পরীক্ষা জিজ্ঞেস করে। ঠিক আছে, ইএসপি, কুলিং টাওয়ার। ঠিক আছে, তারপরে তোমাদের হ্যান্ডেল অ্যাস হ্যান্ডেলিং। তো এগুলো শর্ট নোট সবাই সব দিয়ে দিবে, তোমাকে 6টা শর্ট নোট দিল 6 নম্বরে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে এখান থেকে র্যাঙ্কিং সাইকেলটা পরীক্ষায় খুব এসেছে, যেটা আজকে পড়ালাম। আর সুপার ক্রিটিক্যাল বয়লারটা, তাহলে হয়ে গেল তোমার ওটা 3টে, এখানে 4 নম্বর, 5 নম্বর। ওকে, এবং তোমাদেরকে মেরিট ডিমিট তো করতে হবে, কোনো কথা হবে না। 6 নম্বর আর হচ্ছে সিম্পল প্রবলেম, ব্যাস। এই 6টা থেকে 7টা কোশ্চেন করলে তুমি এখান থেকে 10 থেকে 15 নম্বর ক্যারি করতে পারবে। বুঝেছো কি বললাম? আর যারা ক্লাসগুলো করোনি, ক্লাসগুলো করে নাও, থিওরিটিক্যাল নলেজ নাও, নোটসটাকে ডাউনলোড করে নাও, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে প্রিন্ট আউট করে পড়াশোনা করো। দেখো যদি তুমি নোটটাকে যদি না তুলতে পারো, তবে অ্যাকচুয়ালি পসিবল তো নয় এই নোটটাকে সবসময় তুলে নিয়ে তোমাকে পড়াশোনা করা। আমি সেই জন্য তোমাদের কি করেছি, নোটটাকে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা ক্লাসে শেষে কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা কি করবে, এগুলো নোটটাকে ডাউনলোড করে তোমরা অবশ্যই পড়তে থাকো। ক্লিয়ার? আর সেই নোটটাকে ডাউনলোড করতে গেলে কি করবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। বাবা বলছি তোমরা সাপোর্ট করো, তোমাদেরকে আমি বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস দেবো এবং সব ক্লাসগুলো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, শুধুমাত্র সাপোর্ট করো কি না, ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে, কলেজ গ্রুপ, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, সব কিছু জায়গায়। কারণ কি তোমার সাপোর্টটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই অবশ্যই বলবো, যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নোটস জয়েন নাও। আর অবশ্যই অবশ্যই ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও। তো আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করছি, দেখাবে নেক্সট ক্লাসের মাধ্যমে, যেটা নিউ ইউনিট শুরু হবে, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আর নিউক্লিয়ার তোমাকে বললাম নিউক্লিয়ার জন্য একটা টাইম লাগবে। ওকে, তো আজকে এখানে এন্ড আপ করছি, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর প্রচুর শেয়ার করে দাও, দেখাবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।